আবার চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। সকালবেলা তো সোমবারের পুজো তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকে সোমবারে কি কি রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর খাওয়া দাওয়া তো রয়েছি। তা আজকে সোমবারে কি কি রান্না করছি চলো তোমাদেরকে এক ঝলক। এখানে কিন্তু গোবিন্দভোগ চাল আমি একদম ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি। এখানে রয়েছে কাজু কিশমিশ, একদম বানাবো কিন্তু বাসন্তী পোলাও। নিরামিষ দিনে কিন্তু আমরা এরকম রান্না মানে আমরা ভাত ডাল তরকারি ভাজা নানা রকম না করে আমার কাছে মনে হচ্ছে এগুলো একটু সোজা মনে হয়, সেই জন্য কিন্তু খেতেও একটু সুস্বাদু হয়, একটু খাওয়াও হয়ে যায় পোলাওটা এই সুযোগে। সবসময় তো খাওয়া হয় না, তাই দেখো একদম বাসন্তী পোলাও। তার সাথে রান্না করবো আজকে পনিরের একটা সবজি। কিন্তু সাদা তেল আর ঘি সম পরিমাণে দিয়ে নিয়েছি, তারপর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি। তেল আর ঘিটা ভালো মতন গরম হয়ে গেছে, এটা কিন্তু গ্যাসটা আমি অফ করে দিই। এর মধ্যে কিন্তু হলুদ দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করেই কিন্তু এটা মেশাবে। তেলের সাথে ঘিয়ের সাথে হলুদটা কিন্তু গরম করেও তোমরা চালটা মাখতে পারো। আমি আজকে একটু শর্টের মধ্যে করছি, ভালো লাগছে না জানো তো রান্নাঘরে দাঁড়াতে। দেখো এগুলো সব হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একবারেই দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশটা। ফুটে উঠেছে তেলটা, এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু আদা ঘষে রেখেছি সেটাকে। আজকে সব কিছু কড়াইয়ের মধ্যে দিয়েই কিন্তু আমি পোলাওটা রান্না করছি। তোমরা চাইলে এটা আলাদা আলাদা করেও করতে পারো। গ্যাসটা কমিয়ে নিয়ে এবার গোবিন্দভোগ চালটা জল ঝরিয়ে রেখেছি। দেখো কত সুন্দর আলুর সাথে সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। হলুদ তারপর তোমার আদা সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছে। দেখো কালারটা কিন্তু একদম বাসন্তী কালারই হচ্ছে আর কি। তোমরা যদি চাও কালারটা আরও ডিপ করতে পারো, আর একটু হলুদ বেশি দিলেই হয়ে যাবে। আমি আর বেশি ডিপ করছি না, কারণ তরকারিটা কিন্তু একটু কালারফুল হবে, তো সেই জন্য। দেখো জল কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, মানে 2 কাপ চালের জন্য আমি কিন্তু 3 কাপ জল দিয়েছি। 4 কাপ জল একদম দেবে না, এটা একটু ভালো করে ভাজতে হবে। যত ভালো করে ভাজা যাবে ততই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। কোনো রকম নুন দিইনি, একবার মানে এখন নুনটা দিয়ে দিলাম, 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। তারপরে জল দেওয়ার পরে জলটা একটু হালকা টেস্ট করে দেখে নেবে, যদি নুন লাগে পরে আবার দিয়ে দেবে। চালটা কিন্তু ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জলটা যে গরম করে রেখেছি সেটা দিয়ে দেবো। জলটা কিন্তু দিয়ে দিয়েছি, আমি 3 কাপ জল দিয়েছি। ঢেকে দেবো। ওটা কিন্তু দেখো রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেবো বাটার আর 2 চামচ মতন চিনি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো বাটারটা মেল্ট হওয়ার পর্যন্ত। চলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। ঝরঝরে বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকের পোলাওটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর ওর সাথে রয়েছে পনিরের তরকারি। তো পনিরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এটা মনা করেছিল সেই জন্য। কাজু বাদাম পোস্ত টমেটো ক্যাপসিকাম আলু সব কিছু দিয়ে পনিরটা রান্না করেছিল মনা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, পোলাওর সাথে তো একদম জমে গেছে। তা আজকে পোলাও রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল।